হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণার একটি ভীষণ ইম্পর্টেন্ট টপিক জীবনের ঝরাপাতা, এই নিয়ে আজকের আলোচনা আমাদের। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখতে চাই wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। দশম শ্রেণীর বিভিন্ন পাঠ্য বিষয়ের প্রশ্ন উত্তর আলোচনা নিয়মিত পেতে এখনই ভিজিট করো wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা আমাদের চ্যানেলে নতুন, এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে দাও। শুরু করছি আজকের আলোচনা। জীবনের ঝরাপাতা এর আত্মজীবনীটির লেখিকা হলেন কবিগুরু রবি ঠাকুরের বোন, লেখক স্বর্ণকুমারী দেবীর কন্যা সরলা দেবী চৌধুরানী, একজন বিখ্যাত মানবী। তার এই আত্মজীবনীটি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দলিল। তিনি তার বিবাহের আগের অর্থাৎ তার জন্মসাল 1872 থেকে 1905 পর্যন্ত সময়কে এই গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। যদিও এই আত্মজীবনীটি অসম্পূর্ণ, অর্থাৎ তিনি শেষ করেননি, তবে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িত ছিলেন এবং স্বাধীনতা সম্পর্কে তার মতাদর্শ ছিল মৌলিক ও বিপ্লবী প্রকৃতির। সে যুগে মহিলারা গৃহের বাইরেই আসতেন না, আমরা সকলেই জানি। সেখানে সেই সময় দাঁড়িয়ে এই রকম জাতীয়তাবাদী উদ্বুদ্ধ নারী কিন্তু বিরল ছিল। আলোচনার পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদের জানিয়ে রাখতে চাই wbporashona.com সম্পাদিত টু দ্য পয়েন্ট মাধ্যমিক ইতিহাস ইবুক। এই ইবুকটিতে ইতিহাস মনে রাখার সহজ উপায় রয়েছে। কি? মাত্র 30 পাতায়। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, মাত্র 30 পাতার মধ্যেই পেয়ে যাবে তোমরা গোটা ইতিহাস বইটা সম্পূর্ণভাবে। কিভাবে? আমরা প্রতিটা অধ্যায় থেকে যে পয়েন্টসগুলো থেকে মূলত প্রশ্ন আসে, শর্ট কোয়েশ্চেন, সেই পয়েন্টসগুলোকে একত্রিত করেছি। তাই তোমরা প্রতিটা অধ্যায় যদি খুব ভালো করে পড়ে নাও, মানে এই 30 পাতা যদি খুব মন দিয়ে পড়ে নাও, ইতিহাসের শর্ট কোয়েশ্চেন বা কিছু ক্ষেত্রে বড় প্রশ্ন সলভ করা কিন্তু আর কোনো চিন্তার বিষয় হবে না। সরাসরি বইটা কিনতে ক্লিক করো ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের লিঙ্কে, অথবা আরও জানতে তোমরা স্ক্রিনে আসার নাম্বারটিতে ডায়াল করতে পারো। আমি নাম্বারটা বলে দিচ্ছি 9614581033। আবারও বলছি 9614581033-তে। বাকি আলোচনায় চলে এলাম। তিনি সহিংস আন্দোলনের মাধ্যমে ভারতের স্বাধীনতা কামনা করেছিলেন। চিন্তা করো, একজন মহিলা সহিংস অর্থাৎ অস্ত্রের ব্যবহার করেই তিনি চেয়েছিলেন দেশ স্বাধীনতা পাক। তার এই আত্মজীবনী থেকে সেই সময়ের অনেক রাজনৈতিক ইতিহাসের তথ্যও পাওয়া যায়। আরেকটি বিষয় হচ্ছে, তিনি রবি ঠাকুরের পরিবারের একজন হওয়ায় বিভিন্ন বিখ্যাত মানুষের সাথে যোগাযোগ আমরা তার রচনায় পাই, যেমন গান্ধীজি, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অন্যতম। এই 4 জন ব্যক্তিত্বের বহু কথাও কিন্তু তার রচনায় পাই। তাই বলা চলে এই আত্মজীবনীটি সেই সময়ের রাজনৈতিক, সমাজ, সংস্কৃতির ইতিহাসে একটি জীবন্ত দলিল। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ইতিহাসের ধারণা সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।